আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবার একটা নতুন গাছ কিনলাম, আর সেটা ভিডিও করার লোভ সামলাতে পারলাম না। এটা হচ্ছে সে হাজারি গোলাপ, যেটা বিডি রোজ গার্ডেন থেকে কেনা হয়েছে। গতকালকে ডেলিভারি এসেছে। ওদের অনলাইনে ছবি দেখে আমার এত লোভ লাগছিল, এটা নেয়ার লোভটা আর সামলাতে পারি নাই। তো যাই হোক, এই হলো আমার হাজারি গোলাপের চারা, আর এটাকে এখন আমি রিপটিং করব। রিপটিং করার জন্য আমি এই টবটাকেই বেছে নিয়েছি। টবটা মোটামুটিভাবে খালি করা হয়েছে। এটাতে মাটি ছিল, অন্য একটা গাছের চারা ছিল, গাছটা মরে গিয়েছে। তো এটাতে এখন হাজারি গোলাপ লাগাবো। মোটামুটিভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। তো আমি যা যা ইউজ করি, প্রথমে আমি আমাদের পটের ড্রেনেজ সিস্টেমটাকে একদম নিশ্চিত করার জন্য এই যে এখানে যে হোলটা আছে, এইটাকে আমি এই চারাটা দিয়ে, মাটির চারাটা দিয়ে জাস্ট এইভাবে ঢেকে দিলাম। আমার এটা মাথায় রাখতে হবে যে পানিটা যেন, যে পানিটা আমি ঢালবো প্রতিদিন গাছে দিব, পানিটা যেন সুন্দরভাবে বেরিয়ে যাবার একটা ব্যবস্থা থাকে। পানি বেরোতে না পারলেই কিন্তু গাছের নানান সমস্যা তৈরি হয়। ইটের খোয়াগুলা দেয়া হচ্ছে এই জন্য যে যেন নিচের মাটিটা হালকা হয়ে থাকে, পানিটা বেরোতে সুবিধা হয়। আমি কিছু স্টোনও ইউজ করছি। সবই করা হচ্ছে ওই নিচের মাটিটা যেন চেপে না বসে, পানিটা যেন বেরিয়ে যেতে পারে। কোকোপিট ছড়িয়ে দিলাম। এই হলো আমার বেসটা হয়ে গেল। এবার যা করব, কিছুটা মাটি আমি প্রিপেয়ার করে নিব, কারণ এইখানে যে মাটিটা দেয়া আছে তার চেয়ে অতিরিক্ত আমার মাটি লাগবে। তো আমার কিছু মাটি আগে থেকে রেডি করা ছিল, তারপরে ওটার সাথে আমি শিংকুচি, এই যে এই বলে আমি নিয়ে নিয়েছি, এটার সাথে আমি শিংকুচি, হাড়ের গুঁড়ো, তারপর হচ্ছে ওই নিমের খোল, সরিষার খোল, ভার্মি কম্পোস্ট, সার, এগুলো একটা মিক্স করে নিব। এই যে এটা ছত্রাকনাশক, ম্যানসার, এগুলো সব কিছু মিলে আমি একটু মিক্স করে নিব। তারপর হচ্ছে রিপ্লেস করব। ওকে, কাজ শুরু করে দেই। মোটামুটি মিক্সিং হয়ে গিয়েছে। মিক্স করার পর আমি কিছুটা হচ্ছে টবে দিয়ে দিলাম মাটি, আর এই গাছটাকে পুরোপুরি রিপ্লেস করার পর বাকি যতটুকু ফাঁকা অংশ থাকবে তখন আবার বাকি এই মিক্সচারটা দিয়ে দিব। হয়ে গেল আমার রিপটিং করার। গাছটাতে পানি দিয়েছি। এই আমার হাজারি গোলাপ, খুব সুন্দর লাগছে না? একটু ঘুরিয়ে দেই।